আমরা এই মুহূর্তে বিধাননগর সাউথ থানায় রয়েছি। শতদ্রু দত্ত, যিনি মেসির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি অভিযোগ দায়ের করেন বিধাননগর দক্ষিণ থানাতে, এবং সেই অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ডিজিপি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, আইপিএস অফিসার রাজীব কুমার থেকে শুরু করে জুই বিশ্বাস, একাধিক ব্যক্তির নাম ছিল। আজকে আমরা কথা বলে নেব। আপনি বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছিলেন, প্রথমে বলুন অরূপ বিশ্বাস কেন? অরূপ বিশ্বাসই তো প্রথম আমার ইভেন্টটাকে উনিই শেষ করেছিলেন, কেননা উনি নিজে ঢুকে, উনি লোক ঢুকিয়ে পুরো আমার ইভেন্টটা উনি এবং পুলিশের ব্যর্থতা, এই দুজন মিলেই আমার ইভেন্টটাকে শেষ করেছিলেন। পুলিশ সিপি, তারপর জয়েন্ট সিপিকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন কোনো অ্যাকশন নেওয়া হলো না, তাহলে আমি সেদিনকে মাঠে ঢুকেই বুঝতে পেরেছিলাম যে তার মানে এটা উনি ওভার পাওয়ার করে দিয়েছেন। ডিজিপি কে জানিয়েছিলেন? সেই হ্যাঁ, আমি 3 দিন আগে যখন ওনার সঙ্গে গিয়ে পার্সোনালি মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে সিপি বিধাননগর ছিল, এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম ছিল। আমি সেদিনকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে উনি আমাকে চাপ দিচ্ছেন অ্যাক্সেস কার্ডের জন্য। আমি অ্যাক্সেস কার্ড কিছু দিয়েছি, আর আমি দেবো তো দিয়েছি। আমি ওনাকে 20-30টার মতন দিয়েছিলাম। উনি কিছু মাইনর ওনার ভাগ্নিদের, মানে ওনার ভাগ্নিদের অফিসিয়াল করে অ্যাক্সেস কার্ড বার করেছিলেন। আমি তখনই বলেছিলাম যে এইগুলো ঠিক হচ্ছে না, বাট উনি তারপর বলছিলেন আমি তোর থেকে আর পারমিশন নেবো না, কেন মাঠটা আমার। জুই বিশ্বাসের নামও দিয়েছেন, ওর নাম কেন? উনি মাঠে ঢুকেছিলেন কিসের জন্য? অরূপ বিশ্বাসও যেরকম শোফলোতে ছিল না, জুই বিশ্বাস তো মাঠেই ঢোকার কথা ছিল না। ঘটনার পর আপনি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হয়ে গেলেন, এবং ডিজিপি সেই অ্যারেস্টের পেছনে, তৎকালীন ডিজিপি একটা ভাইটাল রোল প্লে করেছিল। উনি পুলিশ পাঠিয়ে আপনাকে ওখান থেকে তুলে আনলেন। উনি নিজে গেছিলেন। ওনাকে যখন আমি প্রথমে বললাম যে আপনাকে তো আমি এতবার করে বলে দিয়েছিলাম যে লোক ঢুকবে, অরূপ বিশ্বাস লোক ঢোকাবে, তো উনি তো দেখুন ওই সময় ইলেকশন সময় অরূপ বিশ্বাসকে তো ঢোকাতে পারবে না। ওপর থেকে চাপ এসেছিল যে আমাকে না ঢোকালে ব্যাকলাশটা কি করে সামলানো হবে। সবার পুরো জগৎ দেখেছে অরূপ বিশ্বাস কিরম ভাবে পুরো স্যাবোটেজ করে দিয়েছে ইভেন্ট। আমি আমার দিক দিয়ে এগোচ্ছি, যদি এখান দিক না হয় এরপরে কোর্টে যাব। আর এই ভেকেশন কোর্ট, যখন ভেকেশনটা ওভার হবে তখন তো আমি এমনি সিভিল স্যুট তো করছি, পুরো মনিটারি কম্পেনসেশন একটা বড় কেস করছি, সবার নামে করছি। তো আগে ফার্স্টে দেখি ওনারা কেন ডেকেছেন, ওনারা কিছু ইনফরমেশন চেয়েছি, ইনফরমেশন দেবো। ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানির অভিযোগে এফআইআর হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় এফআইআর করে পুলিশের তরফে তলব করা হয়েছিল। আজ হাজিরা দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন পরমব্রতর পোস্টকে সমর্থন করেছিলেন জানতে চায় গড়িয়াহাট থানার পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।